যদি নামাজ পড়ে, মায়েরা নামাজ পড়তে পড়তে চুল যদি দেখা যায়, নামাজ হবে কি? মায়েরা নামাজ পড়ে, ওদের বাচ্চারা কাপড় ধরে টানে, কখনো জামা ধরে টানে, এটা ভিন্নতা আলাদা। কিন্তু নামাজ পড়তে পড়তে মাথার কেশ, মাথার চুল যদি দেখা যায়, হ্যাঁ, মাসলা হলো তার নামাজ হবে না, হবে না, হবে না। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আন্নাল মারআতা ইদা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইউসলিহা আইয়ুরা ইল্লা হাদা হাদা ওয়া হাদা। নবী আমার বললেন, তার মুখমণ্ডল, তার হাতের কবজি আর পায়ের কবজি, তিনটি অঙ্গটা ভালো করে ঢেকে রাখতে হবে। তাহলে নামাজ যদি আল্লাহ পাকে দিদার হয়, নামাজ যদি আল্লাহ পাকে দরবারে সবচাইতে বড় ইবাদত হয়, ওখানে চুল খুলে নামাজ পড়লে নামাজ হবে না। এক সময় আমি বলেছিলাম, আমার মায়েরা নূপুর পরে নামাজ পড়তে পারবে, অবশ্যই নূপুর পরে নামাজ পড়তে পারবে। দুই পায়ে ওরা নেপুর পরে, নেপুর পরে, এটা হালাল এটা হারাম বলবো না, কিন্তু নেপুরে দুটো মুখ এক জায়গায় খুললে তিনটে তিনটে করে ছটা বলদানা থাকে, ঝুমঝুম করে বাজে। নবী আমার বললেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, মা কুল্লি দারসিন শয়তানু আকামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন, বাদ্যযন্ত্র ব্যবহার করা এটা হারাম, চলবে না। মায়েরা নেপুর পরে নামাজ পড়বে, কিন্তু নেপুরে তিনটে করে ছটা বল দড়ি এটা লাগাতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো, মায়েরা হাতে চুড়ি পরবে, একটা নয় দুটো নয়, আপনি 10টা চুড়ি পরেন, কোনো সমস্যা নেই। আরবিতে লাহামনকে গোশ বলা হয়, মিলহুনকে লবণ বলা হয়, তোয়ামনকে খাদ্য বলা হয়, আসালনকে মধু বলা হয়, হিলহিয়াতুনকে গহনা বলা হয়। আপনি চুড়ি পরবেন, আরবিতে হিলহিয়াতুন মানে গহনা, যাকে আমরা অলংকার বলে চিনি। মায়েরা চুড়ি পরবে, একটা নয় দুটো নয়, 5টা করে 10টা করে চুড়ি পরতে পারো, কিন্তু অরকাও আমার রকিন, মায়েরা যখন রুকু করবে, ওয়াসজুদু লিল্লাহ, মায়েরা যখন সেজদায় যাবে, একটা চুড়ি আর একটা চুড়ির ঘাড়ে পড়ে ঝুমঝুম করে আওয়াজ হলে ওই নামাজটা সব ফাসেদ হয়ে যাবে। ওই জন্য হানাফি মাযহাবের মাসলা হলো, চুড়ি তুমি অনেক পড়তে পারো, তবে চুড়ির আওয়াজ হলে চলবে না। তবে মায়েদের সাবধান করে দেই, চুড়ি পরো, 5টা চুড়ি বিক্রি করে দিয়ে একটা চুড়ি দামি করো। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেক ছোট ছোট বাচ্চা থাকে, ওই বাচ্চাকে ভালোবাসতে গিয়ে এখন দাদু বাজার থেকে একটা ঘুমুর কিনে এনে ওই বাচ্চার কোমরে লাগিয়ে দিয়েছে। বাচ্চা যত টিডিং বিডিং করে লাফায় আর ঝুমঝুম করে বাজে, আর দাদু তখন নাচানাচি করে। আবার একটা গরুর বাচ্চা হয়েছে, বাচ্চার থেকে একটু বড় সাইজের ঘুমুর এনে গরুর বাচ্চায় লাগিয়ে দিয়েছে, গরু যত লাফায় আর চাষা তখন তখন গোপের ফাঁক থেকে হাসে। আল্লাহ নবী বলেছে, এই বাদ্যযন্ত্র এটা চলবে না। আপনাদের দেখা যায় এদিকে আপনাদের বাসস্থান মোড়ে, আপনাদের কিংবা এই তেমাতার মোড়ে বিভিন্ন জায়গায় আখ বিক্রি করে, আখ বিক্রি করে। আখের চাকা ঘোরানোর সময় 3টে 4টে করে বড় বড়, এত বড় বড় ঘুমর থাকে, ঝুমঝুম করে বাজে। ব্যবসাটা হালাল, কিন্তু ওই ঝুমঝুমের আওয়াজের কারণে হয়ে গেছে ব্যবসাটা হারাম। অনেকে সবজি ব্যবসা করে, সবজিতে কাঠবিড়ালি কিংবা ইঁদুর কিংবা চুহা কিংবা পক্ষীগুলো, বন বিড়ালার কেট পটাশ আর মুরগিগুলো ওখানে অত্যাচার করে বলে ওখানে টিন কিংবা ওখানে বাসন লাগিয়েছে, আর দূর থেকে কন্ট্রাক্টরের মতো টং টং করে বাজায়। রাসূল বলেছে ওটা চলবে না। অনেকে দেখা যায় খৈনি খায়, হুইরা জহর, অনেকে খৈনি খায়, এদিকে গুয়া, এদিকে দেখা যায় তেরেঙ্গা, গোটকা, হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তেলশো শেখর, শান্তি, মোসাফি, দিলবার অনেকে খায়। অনেকে রাকেশ খৈনি, রাজা খৈনি, অনেকে দিলবার খায়। একটা করে তালি মারে, তালি মারা শরিয়াতে হারাম। আপনার ডান হাত আছে, একের পেটে 8, 18 লেখা আছে, বাম হাতে আছে 8-এর পেটে 1, 81। হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত মানুষের হাত আছে প্রতি হাতে 81 আর 18 লিখে দেওয়া আছে। এটাই হলো আল্লাহ পাকের 99 নাম। কেউ যদি তালি মারে ওই ব্যক্তিটা গোনা হবে। খুব খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করবে, কিন্তু তামাক গুটকা খাবার জন্য তালি মারলে তো কাবিরা গোনা হবেই হবে।
অনেকে ডাব কাটে, ডাব কাটার সময় খসখসানি আওয়াজ হয়, ওই সময় হাদিস বলেছে ওই আওয়াজটা যায় যেতে সমস্যা নেই। অনেকে ডেরাম ফাটা টিন ভাঙে, দুমদুম করে আওয়াজ হয়, ওই আওয়াজটা শরিয়াতে যায়, ওতে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। কিন্তু তালি মারা চলবে না। আপনারা তামাক খাও, খৈনি খাও, হারাম আমি বলিনি, তবে চা খাওয়া একটু বারণ করেছি কোরআনের মাহফিলে, পরে আপনাদের খেতে অনুমতি দিয়েছি। তবে তামাক খাবে, গুটকা খাবে, রাকেশ খৈনি খাবে, হদ্দ খাওয়া খাও, তবে তালি মারা শরিয়াতে হারাম। তামাক খোরদের বিশাল একটা মিল আছে, টেনে উঠেছে সেই গলি, ওইটা গলির ওপারে একজন হিন্দু ভাই দাঁড়িয়ে আছে, এখানটা মুসলমান ভাই, রক্তের কোনো সম্পর্ক নেই, মানে বড় সম্বন্ধীর খালাতে বোনের, মেজে ভাইদের, মেজে শ্বশুরের, ননদের, চা শ্বশুরের বড় ভাইজির ছেলে, তাও না, মানে কেউ না। তখন যখন তামাক ডলছে, এদিক দিয়ে বলছে ভাই একটু খেয়াল করো, সে বেচারি দোলে টোলে খেয়ে বলছে ভাই একটু আগিয়ে এসে, একটু আগিয়ে গেলে কি মহব্বত দেখেছে নাকি ভুল বলছে? বাসে এরকম হয় নাকি? আমি তো ভালো চড়ি না, আপনারা ভালো বলতে পারবেন। বাসে এমন হয়, তাই না? কোন সম্পর্ক কিছু নেই ভাই, একটু খেয়াল দেখো। একদম ভাই আদর যত্ন করে ডোলে ওর গোষ্ঠীর চন্ডি মেরে একদম তুলো ধোনা আটা করে দিয়ে দু চারটে ঠাপাস ঠাপাস করে থাপ্পড় দিয়ে বলছে ভাই তুমি লা, বলছে ভাই তোমার হাতে তামাক সেই রকম স্বাদ, বুঝলেন না? কি রকম স্বাদ? সেই রকম স্বাদ। আবার কি বিড়ির কথা বলিস, আবার তামাকেও তো হয়তো রেগে যাচ্ছ নাকি? আবার হ্যাঁ, রেগে যাও না তো, রেগে যাও না তো। তাকবীর দাও, নারে তাকবীর। আর এটা তাকবীর দাও, নারে তাকবীর। মনে হচ্ছে আমার ছেলেরা রেগে যাচ্ছে, মুরব্বি ছেলেরা রেগে যাচ্ছে, নারে তাকবীর। সিলসিলাহাত ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না হয়েছে তাকবীর। দাদু ভাই তাকবীর হয়েছে? নাতির প্রতি এত মায়া কেন? হ্যাঁ, তাকবীর হয়েছে? আর একবার জোরে হবে, এক দুজন না কাশলি হয়, কথা বোঝেন না? আমার একটু 5G চলে তো, যদি 2G টাওয়ার দেখেছি তখন আমার একটু সমস্যা হয়ে যায়, কথা বোঝেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত, মাশাআল্লাহ। গা গরম আছে, গা গরম আছে তো। আমি তো যাব এখান থেকে সেই হাওড়া জেলা যাও, টাইম সব উল্টো পাল্টা হয়ে গেছে, খুব উল্টো পাল্টা। সব জলসাগুলো কেটে কেটে যেসব জলসানামা আছে তার উপরে চাপতেছে। আপনাদের যেমন আপনারা রিস্ক করে করেছেন, এত রিস্ক তো কেউ নেবে না। এত রিস্ক আমি যা ডাইরেক্টে যে হিট করে দেখছি, এত রিস্ক কেউ নেবে না। সব জলসাগুলো আছে তার উপরে ঘাড়ে চেপে বসতেছে। আজকের যে জলসাটা যাবে, এরা 3 বার ডেট করেছে, 3 বার পরিবর্তন হয়েছে বৃষ্টির জন্য। তা দুটো হুজুরকে বাদ দিয়ে বলছে হুজুর আপনি আসেন, অন্তত এসে একটু মোলাকাত করে যান, আমাদের সারা বছরের এত তো ছোট করে হোক, যার কারণে এত ব্যস্ত। টাইমটা ছিল 11:30 পর্যন্ত, কিন্তু কমিটি ভাইদের বলে স্বীকার করে তারাও অনুমতি দিয়েছে 11টা পর্যন্ত। তার কারণ আপনাদেরটাও যেমন বেশ বাঁচছে, ওদেরটাও বাঁচাতে হবে, কিছু করার নেই, বুঝলেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ বাবু ডাকো ইমাম সাহেবকে নিয়ে এসো। ও 3 বার লেগেছে। ইমাম সাহেব হুজুরকে একটু নিয়ে এসো, আমি একদম চাষ নেব, অনেকটা ভিতরে এসেছি তো, আর আমি তো গাড়ি জোরে চালাতে পারিনি, 1 ঘন্টা পৌঁছাতে পারবো, সেই আন্দুল কথা বলেন না? ওই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে হয় না? গেছে হুজুরে ডাকতে গেছে, গেছে। হ্যাঁ হ্যাঁ, ও ভ্যালি আনতে আনতে 3 বার পান্তা খাওয়া হয়ে যাবে। আনো বাবা, আমি জাস্ট টাইমে নেমে যাব, যাতে অপমান অপদস্থ কারোর চোখে ছোট না হই, খারাপ না লাগে, তার আগে থাকি বলছি। তখন বলে হুজুর 10 মিনিট দাঁড়াও, কেন আমি যে বিধি ব্যস্ততে আছি, আমি 10 মিনিট দাঁড়িয়ে রাস্তায় ক্ষতি হতে চাই না, কথা বুঝতে পেরেছেন? আমি একটা করে জলসা নেই, চাপ নেই না, ওই জন্য আগে থাকতে বলছি। আপনার খারাপ লাগছে, তখন টাইম হলে যখন নেমে যাবো তখন বেশি খারাপ লাগবে,
বলে হুজুর আস্তে আস্তে প্রতি জিনিসের সিস্টেম রেখে বলি, কথা বুঝলেন না? তাও ছেলেদের বলেছিলাম ভালো না লাগে টাকা ফেরত দেই, তোরা অন্য কাউকে করে নেবে, আমাকে যেতে হবে। কেন? অশান্তি চাই না, কথা বুঝলেন না? অশান্তি চাই না। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। পিছন থেকে আওয়াজ দাও, বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। সবুজ পাতার প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই হলুদ সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে, সাদা রঙকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে, মা মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে, লাল রঙকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে, ও ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে। তাই হলুদ সাদা লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূল, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু শোষে পড়ে হবে না? অনেক কথা বলেছি না, বলার ভিতরে আমাদের একটাই লজিক যে সাদা মাটা ঔষধ বিক্রি করলে কেস হবে না, জেল জরিমানা হবে না। যদি একটু ধরে প্রেসক্রিপশন করা হয় হয়তো জেল জরিমানা হতে আমি অর্ধেক বলেছি, আপনার অর্ধেক বলেছেন। আমার জন্য দোয়া করবেন। দেখেন আমাদের 4-5টা ছেলে, যে যাই করুক কিন্তু মা জানে ছেলে আমার কানা হোক, পড়া হোক, বোবা হোক, অন্ধ হোক, ঠিক না বেটি? আমাদের সমাজে যত আলেম আছে সে অল্প বলুক, বেশি বলুক আর কম বলুক, তবুও তো ছেলে আমার।
নাকি? তবুও তো সে আমার ভাই, তবুও তো আমার বলে, কথা বোঝেন না? ওই জন্য বলছি আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, বিশ্বাস রাখি একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল। দেখা যায় একটা ছেলে যদি পরীক্ষা সামনে আসে, লেখাপড়া যদি করতে চায়, তারও একটা পার্সোনাল কামরা লেখাপড়া করে। ও আমার বাপজিরা খুব ভালো করে বুঝবেন, তাহলে সমাজে একটা মালিকের দায়িত্ব পালন করতে গিয়ে যদি পার্সোনাল একটা কামরা প্রয়োজন হয়, আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার এই জায়গায় বসতে হয়, রাস্তার দায়িত্ব পালন করতে গিয়ে যদি ট্রাফিককে ওই ঘরের ভিতরে দাঁড়াতে হয়, এটাই যদি সমাজের বিধি সিস্টেম হয়, আল্লাহর জান্নাতের ঘরে যেতে গেলে সমাজে আপনি ঘর করেছেন, একটা কামরায় আপনার ছেলে বৌমা থাকতে পারে ভালো, একটা কামরায় আপনার নাতি থাকে ভালো, একটা কামরায় ছাগল ভেড়া থাকে ভালো, তার জন্য পার্সোনাল কামরা করে দিয়েছো। কিন্তু আল্লাহর সঙ্গে রাতের অন্ধকারে দিনের বেলায় অনেক কথা আমার থাকে, আমার শোকে আমার দুঃখে সব কিছু মহান আল্লাহকে আমি জানাবো, আমি কষ্ট পেলে আল্লাহকে জানাবো, আমি খুশি হলে আল্লাহকে জানাবো, আমি গুনাহ করলে আল্লাহকে জানাবো, আমি নেকি কামালে আল্লাহকে জানাবো। আল্লাহর সঙ্গে অনেক কথা সম্পর্ক আমার থাকবে, তাহলে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোমার এত বড় ভিটে, এতটা ঘর, এতটা বিল্ডিং, এতটা কামরা, একটা পার্সোনাল কামরা তুমি করোনি, তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে কোন প্রেমিকার সঙ্গে কথা বলতে গেলে 5 তলা ফাঁকা জায়গায় চলে যাও, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য স্পেশাল কোনো কামরা নেই। বারবার করে বলছি বাবা, আমাদের এই ইবাদত আল্লাহ নেবে কিনা আমাদের বিশ্বাস হয় না, তবে আল্লাহ যদি দোয়া করে এখানে আমাদের আর কিছু করার নেই। ও আমার চাচাজিরা, আমি আপনাকে বলছি চলেন ফুরফুরা শরীফে যাও। ফুরফুরা দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা আমি ছেড়ে দিলাম, যত আলা ওলাদ আছে ওনাদের থাকার একটা পার্সোনাল কামরা আছে, মুরিদদের সঙ্গে কথা বলা আলাদা কামরা আছে, জিকির করার জন্য আলাদা খানকা কামরা আছে, এটাই হলো সিস্টেম। কিন্তু আমাদের ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, নাতি পোতা এক জায়গায় থাকি, তখন বলছে বৌমা বলছে আব্বাজি আপনি তাড়াতাড়ি এসার নামাজ পড়লা, ভাত আমি খোলা শুরু করেছি, ওই চাচা মাগুর মাছের ঝোলের দিকে লোভ আছে, এশারের নামাজ 5 রাকাত 4 রাকাত যেখানে 6 মিনিট লাগে সেখানে 4 রাকাতে 4 মিনিট ছেড়ে দিয়েছে। আপনি বলেন এই ইবাদত কি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে বলে মনে হয়? আমি বলেছি, আমি গুছিয়ে বলার সময় পাইনি, কিন্তু আপনি গুছিয়ে একটু বুঝে নিয়ে চিন্তা করবেন, চিন্তা করবেন। ওই নাতি পোতা কাঁধে করে নিয়ে ইবাদত করবা, ওই ইবাদত আসমানে উঠবে। নাতির পাশায় যতটা চুমু খেয়েছো, ও নাতি এখন কিছু জানে না, কিন্তু নাতি যখন নামাজ না পড়বে, স্কুলে না যাবে, বদমাই যখন করবে, পাশায় একটা বেতের বাড়ি মারবে, মরে গেলে 90 বছর হায়াত পেলে বলবে আমার দাদুর কারণে মানুষের বাচ্চা হয়েছে। কিন্তু এখন 1000টা চুমু খাও, খেয়াল আছে বলে মনে হয়? খেয়াল নেই, খেয়াল নেই, খেয়াল নেই। বারবার করে বলছি, আপনাদের যাদের বয়স হয়ে যাচ্ছে, আপনারা পার্সোনাল একটা ঘরের ভিতরে আলাদা একটা সাইডে ঝুপড়ি ঘর করেন, অন্তত ওই ঘরে বসে আল্লাহকে ডাকেন, কাঁদেন, কান্না না আসলে কান্নার ভাম করেন। আপনি লজ্জা পাবেন কেন? আপনার তো কেউ দেখতে পায় না, এক আল্লাহ ছাড়া, আর আপনি ছাড়া তো ওখানে আর কেউ নেই। আপনার অনেক রকম করে আল্লাহর কাছে চাওয়া কাঁদার অধিকার আছে, আপনি একটু চান গান। ইমাম সাহেব দোয়া করলো, আমরাও দোয়া করলাম, হুজুর বক্তা দোয়া করলো, আমরা বক্তার বিশাল কিছু হয়ে গেছে, চল বিরানি কানটা ধরে বাড়ি চলে যাই। ভাই এতে আল্লাহ আল্লাহ, যারা যারা করেছে তারা বুঝেছে, তাই তাদের মুখ থেকে এই কথাগুলো ব্যক্ত হয়। ফের বলেছি, সকলকে সকলকে এক মনে করা এটা ভুল। কারোর ভালো কারোর খারাপ বলতে গেলে কমপক্ষে ছোট হুজুর পীর কেবলা বলতেন 3টে বছর একসাথে ঘুমাও। কটা বছর? 3টে বছর। আর আমরা তো এর গালি দেই, ওর গালি দেই, ওর খারাপ বলি, ওর ভালো বলি, যার কোনো শেষ নেই।
এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে, কি হবে? ও আমার সোনা মানিকেরা, চলেন আমি আপনাকে জান্নাত কিভাবে পাওয়া যায় এই বিষয় আমি আপনার কাছে বলছিলাম। কাউকে গালি দেই না, কাউকে ছোট করি না, আমার নবীর মহব্বতের কথা বলতে বলতে তাই দুকলি স্পিরিটে একটা নাম ছড়িয়ে পড়েছিলাম আমার নবীর ভালোবাসায়। আমি আপনার কাছে একটা বার বলছি, আজকে আমি জোরে কথা বলছি, আমি ইন্তেকাল হয়ে গেলে এলাকার ছেলেরা বলবে মফিজুল ভাই জোরে জোরে কথা বলতে, আমার চুল, আমার নাক, আমার চোখ থেকে অনেকে প্রশংসা করবে, কিন্তু আমার হাতে ঘড়ি আছে, আপনার হাতে ঘড়ি আছে। আপনি কি জানেন এই ঘড়ি, এই মোবাইলটা আপনার বড় নাতি ছেলে দখল করে দেবে। আপনি যে কামরায় ঘুমাও, আপনি যদি মারা যাও ওই কামরায় আপনার ভাগ্নি কিংবা আপনার নাত বউ দখল করে দেবে। আপনি যে চেয়ারে চায়ের দোকানটা আপনার জন্য স্পেশাল ছিল একটা কাপ, ওই কাপ দোকানদার কাস্টমার মারা যাবার পর ওই কাপটা কিন্তু তুলে রেখে দেবে, আর কে ব্যবহার করবে না। আপনি যে দোকান চালাও ওই দোকানটা একদিন দোকান মালিক অন্য কাউকে সালামি দিয়ে দেবে। আপনি গাড়ি চালাও, ওই গাড়িটা এমআই কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি কিংবা আপনার গাড়িটা বিক্রি অন্য কেউ চালিয়ে নেবে। আমার চাচাজি ভাই, আপনি ঘর ছেড়ে চলে যাবে, একটা বার কি বিবেচনা করে দেখেছে আপনার ছেলে মেয়ে বাচ্চা নাতি পোতা আল্লাহ এরা আপনার সঙ্গে কেউ হবে না। দুনিয়ায় পর্দার আকারে 3-5টা কাপড় দিয়ে আপনাকে একটা বার জড়িয়ে কবরবাসী হিসাবে একটা বার শোভিয়ে দেবে। ও আমার মা, চাচিমা, একটু ভালো করে খেয়াল রাখো মা, তুমি যখন মায়ের গর্ভ অবলম্বন করে দুনিয়াতে যখন জন্ম হয়েছিলে তোমার ওজন ছিল 3 কেজি, 2.5 কেজি, 3.5 কেজি। তুমি মেয়ে জাত, নারী জাত, আর একটা নারী জাত তোমার মতো সন্তানকে নিয়ে লালন পালন করে গোসল করিয়ে সুন্দর একটা লাল জামা তোমার গায়ে খাটি দিয়েছিল। আমার ওই ছোট বাচ্চা মেয়ে আমার যখন 18-20 বছর বয়স হয়ে যাবে, আমার একটা নারী জাত ক্লাসমেট সমবয়স্ক বান্ধবীরা এসে তাকে গোসল করিয়ে আবার সুন্দর লাল রঙের জামা কাপড় পরিয়ে আবার একটা গাড়িতে তুলে দেবে, স্বামীর বাড়িতে যাবে। যে বাড়িতে একবার গেছে আমার ওই ভাবি কোনোদিন যায়নি, এটাই ফাঁস। আবার দেখা যায় স্বামীর বাড়িতে যাওয়ার পর ওখানে 40-60-70 বছর পর আমার ভাবি চাচি যদি ইন্তেকাল হয়ে যায়, আবার ওকে সাদা শাড়ি দেবে, সাদা কাপড় দিয়ে জড়িয়ে একটা ঘরে নিয়ে যাবে, ওটাই হলো শেষ ঘর। ওই ঘরটা নিয়ে যাওয়ার পর আপনি মনে করবেন সবাই তো আমার জন্য পাগল, সবাই তো আমার জন্য কাঁদে, কিন্তু কবরে যখন শুইয়ে দেবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে শুইয়ে দেওয়া হবে। আপনি মনে করবেন সকলে পালিয়ে গেল, হয়তো মাথার ধারে পায়ের ধারে 2 জন বাঁধন খুলে দেয়, এরা আমার পক্ষে। এরা যখন এক এক করে উঠে চলে যাবে আমার চাচাজি চাচিমা, আপনি যদি কাঁদেন, আপনার কান্না যদি একটা পাখি যদি শুনতে পায় 50 বছর ধরে আপনার কান্নার আওয়াজ শুনে আসমানের দিকে ভয়তে তাকাবে না। লক্ষ্য করে দেখা যায় আপনি যদি ওখানে কাঁদো আপনার কান্না চুল পরিমাণ কাজে আসবে না। কিন্তু নবী আমার জানিয়ে দিয়েছেন, এই উম্মাত জেনে রেখে দাও, তোমরা একটা স্পেশাল অন্ধকারে চলে যাও, সেখানে গিয়ে ইয়া রাব্বি ইয়া দাইহি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাও, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করো। যদি তোমার চোখ থেকে পানি জারি না হয়, যদি একবার কান্নার ভান করো, সুন্নাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, তোমার কান্নার ভান দেখে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহকে maaf করে দেবে। আর একটু জোরে কি হবে? ইমাম সাহেব মারা গেলে 1 সপ্তাহের ভিতরে নতুন ইমাম পোস্টিং হবে না? হবে না? সেক্রেটারি সাহেব মারা গেলে জলসা সেক্রেটারি সাহেব আবার একটা ছেলে সেক্রেটারি হবে না? হবে না? আমি মারা গেলে আমার জায়গায় আর একটা বক্তা আসবে, আপনি মারা গেলে আপনার জায়গায় আপনার পাড়ার আর একটা শ্রোতা বসবে। আমরা চলে গেলে পৃথিবীর কোনো ক্ষতিও নেই, কোনো লাভ নেই, যা হবে সব আমাদের উপরই হবে, ঠিক না বেটি?
আমার কথায় কি রাগ করছেন? আমি ফের বলছি, প্রথম থেকে এই পর্যন্ত অযথা কোনো ঘটনা বলিনি, অযথা কোনো গল্প আমি করিনি। যতটুকু বলেছি হয় সমাজের জন্য, নয় নবীর জন্য, নয় পীর অলির জন্য। ঠিক না বেটা? বারবার করে বলছি, আপনারা একটু মাল কেনাকাটা করেন, একটু দেখে শুনে কেনাকাটা করেন। কম দামে কিনে মজা বাড়ি ফিরে হাতেও ঢোকে না, পায়েও ঢোকে না, তাই সে যে পস্তানা সমস্যা। আল্লাহ খুব কঠিন। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়ে, জোরে পড়ো মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছন থেকে ছেলেটা আওয়াজ দাও, বলো আল্লাহুম্মা বা ওয়া আলা আলি এ জগতে যাহার জবান আমার নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো না মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কষ্ট সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হলাম হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। সেদিন আমার বি কলকাতা ইউটিউব চ্যানেল, আমার পার্সোনাল চ্যানেল থেকে জানেন, বি কলকাতা লাইভ দেয়নি কোথাও থেকে, যা হয় ডাইরেক্ট ভিডিও করা হয়, লাইভ দেওয়া হয়। এই যে আমার একজন কমেন্ট করে বলেছে, হুজুর আপনারা কোন মাযহাবের মানুষ? হানাফি। আমি বললাম আপনি? তা বলছে আমরা হলাম শাফি। আরে ভালো, চারটের মধ্যে একটা যে কোনো মানলে ভালো। তা বলছে ভালো না, এর ভিতরে বড় ইমামকে, বড় ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এটা কে বলেছে? ওদের যারা ইমাম তারাই বলে যে বড় ইমাম, জগৎ বরণ্য ইমাম হলো ইমাম আজম আবু হানিফা। তা চট করে বলেছেন যে আমাদের ইমামের নাম ইমাম শাফি, আপনাদের ইমামের নাম ইমামে আজম। ভালো কথা, আমরা একই বসবাস করি, কিন্তু একই বসবাসের ভিতরে মানুষ ভিন্ন। কেউ শাফি মাযহাব, কেউ ইমাম আজমের মাযহাব পালন করে। চলেন পুকুরে, আপনাদের একটা সামনে পুকুর আছে তো বাবা? পুকুর আছে। আচ্ছা, পুকুরে একটা চাষা মাছ ছাড়ে, ওই মাছগুলো ব্যাঙ, শামুক, সাপ, তারপরে কাঁকড়া, বিভিন্ন প্রাণীগুলো ওই মাছগুলো কেটে দেয়, যারে বলা হয় খেয়ে নেয়, ক্ষতি করে দেয়। এখন একটা হুজুর ওয়াজ করতে এসছে, এখন সেই হুজুর ওয়াজ করতে আসার পর সেই চাচা জিজ্ঞেস করেছে, খোকা আমার পুকুরে এত লস হয়, কি করা যায়, তদবির করতে পারো? তা বলছে কি ব্যবসা হয়? বলে মাছ ব্যবসা। বলে কি সমস্যা? বলে কুঁচে, বেড়ুয়া, সাপ, এদিকে ঝিনুক, এদিকে কাঁকড়া, সব খেয়ে শেষ করে দেয়। বলে ও কাঁকড়াও খাওয়া যাবে, কুঁচিও খাওয়া যাবে, সাপও খাওয়া যাবে, ব্যাঙও খাওয়া যাবে, তোর কাঁকড়াও খাওয়া যাবে। তা বলছি এইরকম যদি খাওয়া যায় তা হাদিসই আছে? বলে হ্যাঁ। চট করে বোখারিটা বার করে দেখাচ্ছে, বলে এই দেখো। বলে মফিজুল খোকা তো বললাম, কিছু বললো না, তা এই হুজুর বললো আবার হাদিস দেখালো। মফিজুল খোকা কি হাদিস পড়িনি? কথা বুঝেছেন? আমার কথা শুনে বেচারিটা প্রতি বছরে 4000 টাকা লস খাচ্ছে, কিন্তু ওর কথা শুনে পরের বছর যখন ঘটপটরে কিংবা আপনাদের মাছে যেখানে বিক্রি হয় সেখানে বিক্রি করেছে, ও এক বছরে 40,000 টাকা লাভ হয়েছে। আচ্ছা, ও আমার দিকে জীবনে তাকায় বলে মনে হয়? জীবনে তাকাবে না। পরের বছরে আপনাদের জলসায় এসেছি, আমার ধরেছে হুজুর
এই কাঁকড়া কুচে কচ্ছপ বেড়ুয়া সাপ ঝিনুক খাওয়া যায়, তো এই ফতোয়া দাওনি কেন, এত দাও তো ওইটা দাওনি কেন? তাই কেন এরকম কি দিয়েছে নাকি? বলে বুখারীতে আছে, আপনি বুখারী পড়ুনি? আরে হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু নিশ্চয়ই কোনো হুজুরি পাল্লায় পড়েছে। হুজুরি পাল্লায় আমি চট করে বললাম, চাচা তুমি নামাজ পড়ো। বললো হ্যাঁ। এখন কাঁকড়া কুচে কচ্ছপ বিক্রি করে কি করেছ? বলে খেয়ে ফেলেছি। তা বললো আমি কি জাহান্নামে? না, ও ফতোয়া আমি দিতে পারবো না, ও ফতোয়া আমি দিতে পারবো না। তাহলে চাচা তোমার উজুর ফরজ কয়টা? উজুর ফরজ কয়টা? উজুর ফরজ 4টে। ইমাম শাফির ফতোয়া মেনে ও কাঁকড়া কুচে কচ্ছপ বেড়ুয়া খেয়েছে, ওই ইমাম শাফির উজুর ফরজ হলো 5টা। আমাদের হানাফি উজুর ফরজ হলো কয়টা? 4টে। আর শাফি মাযহাবের উজুর ফরজ হলো 5টা। ওদের মাযহাবে ওই সব খাওয়া যায়, ওটা খেলে যে জাহান্নামে যাবে এমন কিছু না, ওটা খাওয়া যায় ওদের মাযহাবে। কিন্তু ওদের মাযহাবে উজুর ফরজ হলো 5টা, আমাদের মাযহাবে খাওয়া যাবে না। আমাদের উজুর ফরজ হলো কয়টা? 4টে। চাচা জিজ্ঞেস করলাম বয়স কত তোমার? তা বলছে খোকা আমার টেনে কষে ওই রকম 72 হবে ইনশাআল্লাহ। বল ঠিক আছে। 72 বছর নামাজ পড়েছে, কটা উজুর ফরজ দিয়ে? 4টে উজুর ফরজের নিয়ত করে নামাজ পড়েছে। এবারে 72 বছর পরে ইমাম শাফিতে ঢুকেছে 40,000 টাকা এক বছরে পাওয়ার লোভে। এবার ওর উজুর ফরজ কয়টা? 5টা। তাহলে 5টা 72 বছর পর থেকে 5টা উজুর ফরজ হচ্ছে। 72 বছরের নিচে 4টে উজুর ফরজ ছিল। আচ্ছা, কেউ যদি 4টে উজুর ফরজ আর কেউ যদি 5টা উজুর ফরজ করে নামাজ পড়ে, নামাজ দুটো হবে না একটা হবে? যে কোনো একটা হবে, হয় 5টা নাও নাই 4টে নাও। তাহলে চাচা 72 বছর নিয়েছিল কোনটা? 4টে। এবার নিয়েছে 72 বছর পর কোনটা? 5টা। তাহলে 72 বছরে 4টে উজুর ফরজ সব হড়কে চলে গেছে। এইবার 73 বছর পর থেকে পড়েছে 5টা উজুর ফরজ। এইবার চাচারে তো আজরাইল খোঁজাখুঁজি করতেছে, ঠিক না বেটি? যে চাচা মাছ বিক্রি করে বহুত লাভ হয়েছে, কিন্তু আমি আজরাইল কানের কাছে শিখেছি ছাদের উপরে। এইবার চাচা 80 বছরে মরে গেছে। কত বছরে? 80 বছর। বেঁচেছে কত? 5টা উজু নিয়ে 20 বছর। আর 4টে উজুর ফরজ দিয়ে বেঁচেছিল কয় বছর? 70 বছর। এবার 70 বছর নামাজ তো হড়কে গেছে, 20 বছর ঠিক হয়েছে ওর কাছে। এখন 20 পাল্লায় বসাবে আল্লাহ, আর 70 পাল্লায় বসাবে, কোনটা ভার হবে? 70-এরটা না 20টা? 70টা ভার হবে। এবার এখানে হিসাব করে দাও, ও মাল জান্নাতি না জাহান্নামী? যারা নতুন করে এসেছে বলেছে আমি দাদা হুজুরের মহব্বত করি, জাহাজও পাগল। আর নতুন করে যারা আহলে হাদিস হচ্ছে, নতুন করে যারা অন্য মত পীরলি যারা মেনে নিচ্ছে, এখন এদের পরিণতি আর পরিস্থিতি ঠিক এইরকম জায়গায় দাঁড়িয়েছে, ঠিক এইরকম জায়গায় দাঁড়িয়েছে। আমি বারবার করে বলবো, অতি লোভলাসা লালসা কিছু করো না। এলাকায় একজন কলমাখানি দিয়েছে, কলমাখানিতে চাপের গোশ ভালো লাগে না? লাগে না? বাড়িতে রান্না করে 3 কেজি চাপ হয় না তো ভালো লাগে না? কিন্তু 50 কেজি 100 কেজি চাপের উপরে ভালো লাগে না? বিরাট লাগে। হাড়ে গোশ থাকলে নট ফর ইউজ, সরিয়ে দাও মাল। বাড়ি হলে চেটে পুচে খেত, কিন্তু পরের মাল তো খাবার সময় নেই। এবার একটু বলেন, বাড়িওয়ালা কলমাখানিতে খেতে দেবে? ইমাম সাহেবের কাছে বলেছে হুজুর আমার ছেলে কেরালা থেকে 2 লাখ টাকা নিয়ে আসছিল, কলমাখানি দেবে। সে 2 লাখ টাকা চুরি হয়ে গেছে। ইমাম সাহেব ফতোয়া দিয়েছে কারোর কিছু বলো না, কলমাখানি চলতে চলুক, মালটাকে মেরে নিয়ে আর আলোচনার পায়েস ক্ষীর সকলে দিয়ে দিয়ে। কেউ জানে না, বাড়িওয়ালার ইমাম সাহেব হুজুর জানে। এখন এই বেচারি পকেট থেকে বাড়ি থেকে বড় বড় লঙ্কা, এরকম বড় বড় পেঁয়াজ, এরকম দামনা দামনা লেবু 2 পকেট ভর্তি করে নিয়ে গেছে, মাল টেনে খাবে। কিন্তু সেখানে গিয়ে দেখছি যখন গোস্তর চাপের বদলে শুধু চাপে ভুয়া হয়ে গেছে, ক্ষীর খাওয়া শুরু হয়েছে। তাহলে নিয়ত ছিল কিসের? বড় আশা। এই যারা নতুন করে নিয়ত করেছে না চাপের গোশ খাবো, আদৌ এরা গোশের মুখ তো দেখা দূরে কথা, এরা প্লেটের মুখও চোখে পাবে না। খুব কঠিন জায়গা আছে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, অনেক কথা বলছিলাম, অনেক মেসাজ দিয়েছিলাম, মশলার কথা বলেছিলাম। এবার আমি আপনার কাছে আর বেশি কথা বলবো না। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, একটাই কথা বলবো। ও বাপজিরা আমার কাছে একটা বার তাকাও, মায়ের